প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের নতুন বই থেকে প্রথম অধ্যায় অনুশীলনী 1.5 এর 9 নম্বর অঙ্ক সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। অনুশীলনী 1.5 9 নম্বর অঙ্ক। দেখাও যে 5 সমস্ত 1/4 ও 2 সমস্ত 1/8 এর গুণফল এদের গসাগু ও লসাগু এর গুণফলের সমান। অর্থাৎ এই দুটি ভগ্নাংশকে যদি আমরা গুণ করি, যে গুণফল বেরোবে তার সাথে এই দুটি ভগ্নাংশের গসাগু বের করতে হবে এবং লসাগু বের করতে হবে। বের করে তাদের গুণ করতে হবে। গুণ করলে আগের গুণফলের সাথে এই গুণফল মিল হইতে হবে, এটি দেখাতে হবে, অর্থাৎ প্রমাণ করতে হবে। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। আমাদের ভগ্নাংশ দুটি আছে কি? 5 সমস্ত 1/4 ও 2 সমস্ত 1/8। অর্থাৎ আমরা এটাকে যদি সরাসরি অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি তাহলে হবে 4 5 20 আর 1 21/4, 8 2 16 আর 1 17/8। তাহলে এখন আমাদের বলছে আগে গুণফল বের করি, যেহেতু আমাদের গুণফল বের করতে হবে। 21/4 ও 17/8 এর গুণফল কত? আমরা সরাসরি গুণ করব। 21/4 গুণ 17/8। যেহেতু কোনো কাটাকাটি যাচ্ছে না, তাহলে সেহেতু আমরা এটা সরাসরি গুণ করব। 357, 17 আর 21 গুণ করলে আসে 357, 4 8 32। আমরা ভগ্নাংশটি এই পর্যন্তই রাখবো। এটাকে আর মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব না গুণফলকে, কারণ এটা পরবর্তীতে আমাদের অন্যান্য কাজ করা লাগতে পারে। এখন লক্ষ্য করো, এই ভগ্নাংশ দুটির কি বলছে? লসাগু বের করতে হবে, গসাগু বের করতে হবে। বের করে লসাগুর সাথে আবার গসাগু গুণ করতে হবে। তাহলে এখন আমরা যদি ভগ্নাংশ দুইটি কত 21/4 ও 17/8 এর লসাগু নির্ণয় করি। ভগ্নাংশগুলোর লব কত? 21 17। 21 17 লসাগু কত? 357। আবার ভগ্নাংশগুলোর হর 4 আর 8 এর গসাগু কত? 4 আর 8 এর গসাগু হলো 4। তা আমরা জানি ভগ্নাংশের লসাগু কিভাবে বের করতে হয়। ভগ্নাংশের লসাগু বের করতে হলে ভগ্নাংশের লবগুলোর লসাগু ডিভাইডেড বাই ভগ্নাংশের হরগুলোর গসাগু। অর্থাৎ ভগ্নাংশের লবগুলোর লসাগুকে হরগুলোর গসাগু দিয়ে ভাগ করলেই ভগ্নাংশের লসাগু চলে আসে। তাহলে আমরা সূত্রটা এখানে লিখে ফেলি। আমরা জানি ভগ্নাংশগুলোর লসাগু সমান সমান লবগুলোর লসাগু ডিভাইডেড বাই হরগুলোর গসাগু। তাহলে লবগুলোর লসাগু আছে এখানে 357, 357 ডিভাইডেড বাই 4 গসাগু। এটা পেয়ে গেলাম, আমি ভগ্নাংশের লসাগু পেয়ে গেলাম। এখন আমরা কি করব? ভগ্নাংশের গসাগু নির্ণয় করব। এখন 21/4 ও 17/8 এর গসাগু নির্ণয় করি। তাহলে ভগ্নাংশগুলোর লব এখানে কত? 21 আর 17। 21 আর 17 গসাগু কত? 1। আবার হর 4 ও 8 এর লসাগু কত? 8। তাহলে আমরা জানি ভগ্নাংশের গসাগু কি? লবগুলোর গসাগু ডিভাইডেড বাই হরগুলোর লসাগু। অর্থাৎ এইটি যা বের করছি আমরা, ভগ্নাংশের লসাগু বের করতে যা লাগে এটাও একই জিনিস লাগবে, বাট উল্টা, অর্থাৎ বিপরীত। এখানে লবগুলোর লসাগু আছে, এখানে লবের জায়গায় থাকবে হর, হরের জায়গায় থাকবে। লসাগুটা উপরে আছে, এখানে চলে আসবে লসাগুটা নিচে। লক্ষ্য করো। আর এখানে গসাগুটা নিচে আছে, গসাগু চলে আসবে উপরে। আরেক এটি মনে রাখার, এই সূত্র দুটি মনে রাখার আরেকটি সহজ উপায় আমি গত ভিডিওগুলোতে বলে দিয়েছি। সেটা হলো, যখন আমরা লসাগু নির্ণয় করব, লব তো সবসময় উপরে থাকবে, হর সবসময় নিচে থাকবে। কিন্তু আমরা যখন লসাগু নির্ণয় করব, উপরে হবে লসাগু, নিচে হবে গসাগু। আবার যখন আমরা গসাগু নির্ণয় করব, গসাগুটা হবে উপরে, নিচে হবে
লসাগু, অর্থাৎ আমরা যে জিনিসটা নির্ণয় করব সেই জিনিসটা যাবে উপরে, বিপরীতটা আসবে নিচে। এই জিনিসটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে এই সূত্র দুটো তোমাদের ভুল বা উল্টাপাল্টা হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তাহলে আমরা সূত্রটা লিখে ফেলি, ভগ্নাংশের গসাগু সমান সমান লবগুলোর গসাগু ডিভাইডেড বাই হরগুলোর লসাগু। গসাগু আছে আমাদের 1 আর লসাগু আছে 8, তার মানে 1/8। এখন ভগ্নাংশ দুটির আমরা গসাগু পেয়ে গেলাম, লসাগু পেয়ে গেলাম। তাহলে লসাগু এবং গসাগুর গুণফল বের করতে হবে, যেহেতু এখানে প্রশ্নে আমাদের বলা আছে। তাহলে এখন ভগ্নাংশ দুটির গসাগু গুণন লসাগু, আমরা গসাগু পাইছি হলো 1/8 আর লসাগু পেয়েছি 357/4। তাহলে এই দুটো আমরা গুণ করবো, 1/8 গুণন 357 ডিভাইডেড বাই 4। যেহেতু এটা কোনো কাটাকাটি যায় না, তাহলে 357 উপরে থাকবে আর নিচে 4 32। আমরা পেয়ে গেলাম লসাগু এবং গসাগুর গুণফল 357 ডিভাইডেড বাই 32। এখানে দেখো আমরা দুটি ভগ্নাংশের গুণফল বের করছিলাম। 357 ডিভাইডেড বাই 32 এটা হলো দুটি ভগ্নাংশের গুণফল। আর এখানেও বের করছি 357/32, এটা হলো লসাগু এবং গসাগুর গুণফল। তার মানে এই দুটো সমান, এই জন্য লিখতে হবে সমান সমান ভগ্নাংশ দুটির গুণফল। পরবর্তীতে এটা আবার সুন্দর করে তোমাদের লিখে দিতে হবে সাজায়। সুতরাং 5 সমস্ত 1/4 ও 2 সমস্ত 1/8 এর গুণফল এদের গসাগু ও লসাগু এর গুণফলের সমান। ব্র্যাকেটে লিখে দেবে দেখানো হলো, অথবা এটা হলো অবলিক বা অথবা প্রমাণিত, যে কোনো একটি লিখে দেবে। যেহেতু তোমাদের প্রশ্নে বলা আছে দেখাও যে, তার মানে তোমাদের কোনো উত্তর চায় না, তোমাদেরকে দেখাইতে বলছে দুই সাইড সমান বা প্রমাণ করতে বলছে, এজন্য দেখানো হলো বা প্রমাণিত যে কোনো একটি লিখে দেবে। তাহলে এই অঙ্কটি করতে হলে আমাদের প্রথমে কি করতে হবে? প্রথমে দুটি ভগ্নাংশের গুণ করব। গুণ করার পর এরপর আমরা আসব ভগ্নাংশ দুটির লসাগু নির্ণয় করব। প্রথমে গুণ করব, দ্বিতীয় কাজ হলো ভগ্নাংশ দুটির লসাগু নির্ণয় করব। ভগ্নাংশ দুটির আমরা যখন লসাগু নির্ণয় করব, লসাগু ক্যালকুলেশন করে পেয়ে যাব, এরপরে ভগ্নাংশ দুটির গসাগু নির্ণয় করব। আমরা ভগ্নাংশ দুটির গসাগু পেয়ে যাব ক্যালকুলেশন করে। এরপর কি করব? ভগ্নাংশ দুটির গসাগু এবং লসাগুর গুণ করব। গুণ করলে দেখা যাবে যে ভগ্নাংশ দুটি গুণফলের সমান, অর্থাৎ 357/32 আমরা আগেও পেয়েছি, অর্থাৎ সমান সমান ভগ্নাংশ দুটির গুণফল। এরপর কথাটি সাজায় লিখে দিতে হবে এবং শেষে লিখে দিবে দেখানো হলো বা প্রমাণিত। এ ছিল 9 নম্বর অঙ্কের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।